ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। কত জাতিকে ধ্বংস করে দিয়েছি রাত্রিবেলা যখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল, অথবা দ্বীপ প্রহরে যখন তারা খাইয়া একটু আরাম করতেছিল। একটা হলো গভীর রাত্রে, আর একটা হলো দ্বীপ প্রহরে আরাম যখন করতেছিল, তার মানে জোহরের পরে। গজবটা আসছে কখন? জোরে বলুন। পালাইছে কখন? এমন পানাল পালাইছে, ভাত পর্যন্ত খাওয়ার টাইম নাই, ভাত ছাড়ি দৌড়মেছে। কষ্ট হয় তাই আমার কি আশ্চর্য! তার কেতাবকে বাস্তবায়ন করার জন্য কোরআনের পক্ষের লোকদেরকে জেল খাটাইছ, তার বিরোধী যারা। এই বাংলাদেশ থেকে আলেম ওলামাদের রাজনীতি বন্ধ করে দিয়েছিল শেখ মুজিব, নাগরিকত্ব কেটে দিয়েছে। আর সেটাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসিয়ে না বলছে এটা হবে না, আমরা আলেম মানুষ, তাদের রাজনীতি করা বৈধতা দিতে হবে, কারণ আমরা কোনো শরিয়া সম্মত ভুল করলে তাদের ধরাই দিতে হবে, তাদের দায়িত্ব আছে, ধরাই দিবে, আমাদের সংশোধন হওয়ার এটা আমাদের কাজ। নিয়ে আসছেন বিসমিল্লাহ, সংসদে বসাই দিচ্ছেন সংবিধানে। তাদের উপরে নির্যাতন, বিএনপি জামাত উপরে নির্যাতন করেছ, জীবন্ত মানুষের শিবি উগড়ি দিছ, আয়না ঘরে নিয়ে 10 বছর চোখ বান্ধে রাখছ। আজকে হাসিনাকে নিয়ে আসি ওই আয়না ঘর 10 বছর চোখ বান্ধি রাখা, কারণ এটার কোরআনের বিধান, যে শাস্তি তাকে দেয় অন্যায় ভাবে ওই শাস্তি তাকে দিতে হয়। নিয়ে আসি অন্যায় ঘরে। ছাত্রলীগের ছেলেরা, সোনার ছেলেরা চাঁদা খাও, মেয়েদেরকে ধর্ষণ করো, বাঁচাও বাঁচাও চিল্লেন। এটা ঢাকা ভার্সিটি শুনলে এখন আশ্চর্য লাগে, ফেসবুকে এখন ভাসে বাজে বাজে, বাঁচাও বাঁচাও ঘন্টার পর ঘন্টা। আজকে তোমরা গেলা কই? আর কিয়ামত পর্যন্ত এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর হবে না। সম্মানিত ভাইগণ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জোর করি তোমার বাপক বানাও জাতির পিতা। আমরা জাতির জুতেরও মূল্য দেই না। এক লোক কবিরাজি করে ঘুরি বেড়ায়, তা করিবে একটা মাথার খুলি পেয়েছে, ওটি গবেষণা করি দেখে কিছু হয়েছে, আরো কিছু হওয়ার বাকি আছে, ওটা বাড়ি আনি নটকে ফিসে। ওই একদিন ওই দেখে আসি কি হল, আজ কি হল, পরের দিন আসি আজ কি হল। ওর বউ একদিন দেখে ওরে বাবের মরারে সব বাড়ির থেকে সারা বাড়ি সারা রাত দৌড়ি বেড়াস, আর এটা কি একে রাগের ঠেলায় পাড়িয়ে ডাঙ্গে ভাঙ্গে অতি নিতে ফেলে দিয়েছে। ওই আসি পরের দিন, ওটা কি হল? হ্যাঁ এটা তোমরা মানুষ, ওরা কি বলে, কি করছো? বলে ডাঙ্গে ভাঙ্গে সুরমুড়ে করে অতি গুড় গুড়ে করে অতি ফেলে দিয়েছি। ওই যা খাড়া হ্যাঁ দেখি এইটা হওয়ার বাকি আসলো। তোর বাপ জানাজা করার লোক পায় নাই, অসম্মান হওয়ার বাকি আসলো, সেই জন্য মূর্তি বানাইছে। চ্যাংড়ারা 5 তারিখে একেবারে চড়িয়ে কোনবা চ্যাংড়া মাথার চড়ি একে সেন খুলি। হ্যাঁ মানে মাথার মোতার বাকি আছিল, গ্রাম্য ভাষায় পেলাম মাথার মোতার বাকি আছিল। কেরাং দিয়ে সরাইছে, ভাঙ্গে চুরমার করছে, এইটা হওয়ার বাকি আছিল। তোর আইন কোরআনের চাইতেও ভালো, সেটাকে বাস্তবায়ন করার জন্য কোরআনের কথা বললে তোর আইনের বিরুদ্ধে যায় বলে আলেমদের তুই মারি ফেলাস, ইঞ্জেকশন দিয়ে বাড়ি, বিশ্ব নন্দিত কণ্ঠ। জামাতের বড় বড় নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের, ওই যে চট্টগ্রামের কি একজন নেতা, এগুলো নেতা তুমি মারি ফেলাও। আরেকজন মহিলা নানা অজুহাত দিয়ে এতদিন জেল খাটাইলা। আমরা তার পার্টি নাও করতে পারি, না করতে পারি, কিন্তু তার এই একটা কাজ ধন্যবাদ যে তার বাতিলের কাছে জীবন দিতে রাজি ছিল, জেলখানা বন্দি অসুস্থ হয়েও মাথা নত করতে রাজি হয় নাই। তাইও কয়েকবার প্রধানমন্ত্রী ছিল, একটা বাড়ি কর যে 1000 টাকা বিদেশে পাচার করছে, আর তুই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করেছে। এমন কোন সেক্টর নাই যেখান থেকে পাচার হয় নাই। আর মঞ্চ দাঁড়ায় ওবায়দুল কাদের কি লেকচার দেয়, স্মার্ট এজ এই বেঁচে আগের গরু বুঝছেন না? হায় রে হায়, তোর আলসে কুর্সি ভাঙি বললো, এলা মেল মেলাও
তাহলে কোথায় বিএনপি? তাহলে এগুলো আন্দোলন করতে জানে না, অত কথা এলাকা। হ্যাঁ, বাইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আপনাদের সজাগ থাকতে হবে। ধান আবাদ করতে গিয়ে, রোয়া কাটতে গিয়ে 20 কাটালি গাজাইলে উপরি দিতে হয়। সেই জন্য আওয়ামী লীগ হলো 20 কাটালি। যেখানে গাজাইবে উপরি দিতে হবে। কষ্ট হন। হ্যাঁ, পুরুষের এক পাশে বড় হয় না, কি কয় হাইড্রোসেল। ডাক্তার কাছে অপারেশন করে গেছে, ডাক্তার অপারেশন করতে গিয়ে এদিক দেখতে ওটা কাটি ফেলেছে। ওটা পিড়িচর থেকে এক ডাক্তার গেছে, পুষ করে, ভাইরে এটা কি হল, কি হল, এলা কি হবে, আমার কেস হবে। হ্যাঁ, লেগিনেস নেই বলে মরি গেলে কোনো দাবি নাই, ফরম। হ্যাঁ, যা ওটা অনেক লাগে দেয়, সিলাই করে দিয়ে কি হয় হোক করতে যায়, আসি দেয় ওটা পিড়িচর নাই। আরে কি হল, কি হল, পাশে দেখে ভোটা করতে দাঁড়িয়ে আছে, ওটা গালমুখ চাটে রক্ত লাগিয়েছে। কি এই যে রসগোল্লাটা আমায় খাইছে, রাগের ঠেলা উইয়ে ধরিয়ে যান বাঁচার জন্য উইয়ের একটা কাঠি এডি লাগে দিছে, কুত্তেরটা এডি লাগে দিছে। ঘাও শুকের পরে বাড়ি গেছে, বাড়িতে পেশাব করবে বসলে স্ত্রী তো পাশে দাঁড়িয়ে থাকে, যেহেতু উল্টি করে কেবল অপারেশন করালো, সেই জন্য পেশাব করতে বসলে একটা ঠ্যাং উপড়ে উঠে। ওর স্ত্রী কয়, বলে আমি তো ইচ্ছে করি তুলি না, আমি ঠ্যাংটা কেনবা আটক করবে পাই না, পেশাব করে বসলে কেনবা একটা ঠ্যাং উপড়ে উঠা। দুইজন আবার ডাক্তারের কাছে আসছে, এটা কি হল, এরকম হলকে পেশাব করার পরে বসলে ঠ্যাং উপড়ে উঠে অপারেশন করে, বলে যে 2 দিন বাকি আছে সেটা উঠবি। দুনিয়া। হ্যাঁ, আওয়ামী লীগের পার্স কেটে দিয়া, দেশপ্রেম পার্স কেটে দিয়ে, মুসলমানের তো কেটে দিয়া এই ভারতের পার্স লাগাই দিছে। হ্যাঁ, সেই জন্য কোরআনের বিরুদ্ধে ঝাঁপায়। কোথায় রে মলবি রে ঠ্যাঙা ঝাঁপায়। একটা করে মলবি ধরো, সকাল বিকেল নাস্তা করো, খাবার পাবো। একটা মলবিকে একটা তালবিলি যদি আনি দেয়, খায়া উঠবো পাবো। এত খিদে লেগছে তোর, মলবিক নাস্তা করিস। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, যারা যত মানুষ মারছে, মায়ের কোল খালি করেছে, এদের জানা যায়, যদিও জান দোয়া পড়া যাবে না, বলতে হবে আল্লাহ ইয়ে জ্বালাতে বহু লোক ইতিম বানাইছে, বহু লোক মাকে বিধবা বানাইছে, বহু সন্তানকে বাপ হারা বানাইছে, বহু বাপকে সন্তান হারা বানাইছে, এদের কব্বর ভাল করে বিদেশ আল্লাহু আকবার, জাহান্নামের ওখানে ভাল করে যাস আল্লাহু আকবার। আরে কতদিন বাড়ির থাকতে পারি নাই, বুঝছেন না। আহা, তারপরে আর্মি যখন নামলো, তখন শেষও তার কাউটেই থাকি, কত যা মানুষের বাড়ি থাকি, মানুষের কেমন মানে কি মনে করে, শেষও চেয়ার নিয়ে এসা পড়ি, জঙ্গলে যা বসি দিয়ে মশা খালি জাতে, খালি সত্যে ফেলাই। শেষ পর্যন্ত আমার স্ত্রী, আমার বড় স্ত্রীর ক্যান্সার হয়েছে, পরে স্ত্রী করছি, তো ওইটা ছোটটা বলেই ফেলছিল, তোমার যদি এতই সমস্যা তা হামাক কেন বিয়ে করলেন। আমি কোনো জবাব দিতে পারি না, বুঝছেন না। হায় হায়, আল্লাহ কি নিঃশ্বাস নেওয়ার সুযোগটা দিল। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। ইমান ঠিক করবেন কোন জায়গায়, যেখানে বেঈমান হওয়া যায়। কান পেতে শুনে নেন, পৃথিবীতে যত ধর্ম আছে এগুলি হলো ধর্ম, ইসলাম কোনো ধর্ম না। তারপরে ধর্ম বললে যেহেতু বুঝি, এই জন্য আমি ধর্মটাই উচ্চারণ করলাম, ধর্মটাই নিয়ে আসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে এগুলি মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে, যত ধর্ম আছে, বুঝছেন না। হাল মানে কৃষিকাজ, চাকরি, ব্যবসা সব বাদ দিয়া, মাথার চুল মাঝখানে রাখিয়ে, চতুর্ভাই কাটি দিয়ে এমন মানে বেঢক হয়, যাতে করে কোনো মহিলা তাকে পছন্দ না করে। উনি আর কি ধর্মের নামে নামি গেল, মানুষ বুঝে যে আমি ব্যবসা, চাকরি, কৃষিকাজ সব বাদ দিছি, আমি বিবাহ পর্যন্ত বাদ দিছি, ও কাম বাদ দিছি, আমি ধর্মের নামে নামি গেছি। ঘটি নাটি লোটা সাজিয়ে দিয়ে নি উনি ঘুরি বেড়ায়, যেখানে আজ সেখানে কাজ। বৈরাগ্য জীবন ইসলাম মানে না। ভাইরা আমার, ইসলাম বলছে ইমান ঠিক করতে কর্মের মধ্য দিয়া। ইমান ঠিক করতে সেই জায়গা যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে জমিনের আইলত, ইমান ঠিক করতে হয় ব্যবসায় পাল্লার দাড়ি, ইমান ঠিক করতে হয় চাকরির টেবিলে, ইমান ঠিক করতে হয় দায়িত্বে যাইয়া। কিন্তু দায়িত্ব পালন করতে গেলে অ্যাক্সিডেন্ট হতেও পারে। হাল বাইলে গরুর ঠেঙত থালো দেখতে পারে, তা হাল বাই দিকে কাজের লোক গরুর ঠেঙত থাল লাগে ফেলাইছে, তা মালিক এসে গিয়ে এটা টের পাওয়ার পরে, জানার পরে ওই ও ঠাসি ধরি ফেলেয়া ওই কাজের লোকের ঠেঙত ঢুকি দেয়, দিছে কোনোদিন।
একটু ওরা শাসন করে জিনিসটা তো ঠিক হয় নাই, সাবধান হ, একটু দাবার টাবার দেয়। ভাইরা আমার, কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, হতে পারে আমরা মানুষ। সেই জন্য যদি কোনো ব্যক্তি বলে আমার জীবন ধন্য, আমি জীবনে কোনোদিন গরুর ঠেঙত ফাল লাগাই নাই, তার মানে জীবনে হাল বয় নাই, একদিন হাল বয় নাই, আর নিজকে প্রশংসিত মনে করতেছে যে আমি জীবনে গরুর ঠেঙত ফাল লাগাই নাই, তার মানে তো হালে বসে। তাহলে যাই হাল বইছে তার দ্বারাই ভাল লাগে। ভাইরা আমার, এই জন্য কর্মের মধ্য দিয়ে ইমান ঠিক করতে হয়। আজকে আমার মতো মৌলবি ওয়াজ করে আপনাদেরকে বৈরাগ্য জীবনের দিকে ঠেলে দেওয়ার জন্য। রাবেয়া বসরি, হাসান বসরি, নেজামুদ্দিন আউলিয়া ৯৯টা খুন করে আরো একটা খুন করে বেলা আল্লাহর অলি হয়ে গেল। আল্লাহ যে অলি হলো কোন কোরআন কোন হাদিস? তার মানে ক্ষমতায় থাকতে আচ্ছা তারে মারো, গুম করো, খুন করো, ক্ষমতা শেষ হলে তসবি নিয়ে আল্লাহর অলি হয়ে যাও। হ্যাঁ সম্মানিত ভাইগণ, ৫ তারিখের আগে কোরআন বলার পরিবেশ ছিল না, ৫ তারিখের পর আমরা কোরআন বলার পরিবেশ পাইছি, কিন্তু মানার পরিবেশ এখনো পাই নাই। মানার পরিবেশ দিবে কে? আল্লাহ দিবে, আল্লাহ ভাত তরকারি দিয়ে দেবে। মানার পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে। বলার পরিবেশ পাইছি, মানার পরিবেশ পাই নাই। মানতে হবে কোথায়? কোর্ট কাছারিতে মানতে হবে, অফিস আদালতে মানতে হবে, সংসদে। আপনারা জানেন এরকম কিছু ঘটনা কানে পড়ে, একটা মেয়ে দেখাইছে আর একটা মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিছে। তো নারী নির্যাতন আইন আছে, যদি কেউ হলে এটা কি হল, সাথে জেল। কি আইন বানাইছে ভাই! হায়, কোন বুড়ে ৮০ বছরের বুড়ি যদি যে কেস করে, ৭০ বছরের বুড়ি যে বুড়ে মুখ ডাঙায় আর ডিমেন চায়, বিনা তদন্তে বুড়ে ৩ মাস জেল। কি আইনটা বানাইছে ভাই রে দুনিয়া! ভালো করে বুঝানো। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইগণ, তাহলে কোরআনুল কারীম বলার পরিবেশ পাইছি, মানার পরিবেশ তৈরি করতে হলে কি করতে হবে? ওখানে যাওয়া লাগবে। কোথায়? চলেন যাই, চলেন সবাই যাই। যাবেন? ইনশাল্লাহ বসিয়েছে, জামাত দিবে সবাইকে ওটি। হ্যাঁ, এই হাতিবান্ধা পাটগ্রাম থেকে একটা লোক যাবার পাইবে। কয়টা? 2টা হবার নাই, একটা। আমি বলবো না অমুক পার্টি যাবে তমুক পার্টি যাবে, সেটা একটা লোক যাবার পাইবে। বুঝেন নাই? হ্যাঁ, আর একটু পরে এই জায়গায় আসতে ভাইরা আমার। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না পড়তে না পড়তে, না বুঝতে না বুঝতে অবস্থা এমন হয়ে গেল, কোরআন পড়ে চুমু খায়, কোরআন আইনের বিরুদ্ধে এরা লাঠি নিয়ে দৌড়ায়। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে নেন। নিজামুদ্দিন আউলিয়ার গল্প করে, কানা বক্তা ওয়াজ করে, আহাম্মক শ্রোতা বসে বসে শোনে। আরো ওয়াজ করে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, আর ইনি বলে আল্লাহ পাওয়ার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। এগুলি ওয়াজ আহাম্মক বক্তা করে, আর কানা শ্রোতা বসে বসে শোনে, বৈরাগ্য জীবনের দিকে ঠেলে দিতে চায়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থেকে কান পেতে শুনে নেন। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই আপনি ভালো কাজ করেন, নামাজ কালাম পড়েন, আখিরাতে আপনার মূল্য নাই। আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, কর্মের মধ্যে মানুষ তো আমরা ভুল হতেও পারে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে।